দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে ফার্স্টে যাবেন zakirbuet.com। এখানে আপনি কীভাবে আসলে এই যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো চারটি বিন্দু যথাযথ চতুর্ভুজ গঠন করে কিনা তা যাচাই করতে পারবেন। যদি অ্যাপ্রোপ্রিয়েট চতুর্ভুজ হয় তাহলে কী ধরনের সেটাও আপনি জানতে পারবেন। সেটা আয়তক্ষেত্র না রম্বস না সামান্তরিক না ট্রাপিজিয়াম না ঘুড়ি, এরকম স্পেশাল কিছু টাইপ কিনা জানতে পারবেন। আর যদি না হয় সেটা বলে দিবে যে না, স্পেশাল কোনো টাইপ না। এছাড়া ওই চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলও বলে দিবে। চলো না আমরা চারটা বিন্দু ইনপুট দিই। মনে করেন প্রথম বিন্দু হচ্ছে 5,5, পরেরটা হচ্ছে 5,-5, তারপরেরটা হচ্ছে -5, -5, -5,5। আপনারা যারা অভিজ্ঞ তারা হয়তো অলরেডি জানেন এটা একটা বর্গ হবে। তো প্রথমে আপনাকে কনফার্মেশন দিবে, বুঝছেন, যে এটা অ্যাপ্রোপ্রিয়েট চতুর্ভুজ কিনা, যথাযথ চতুর্ভুজ কিনা। যথাযথ মানে কি সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। মানে সাধারণত আমরা যে ধরনের চতুর্ভুজ দেখে অভ্যস্ত সেটা। আর এর যে বাহুগুলোর দৈর্ঘ্য আর কর্ণের দৈর্ঘ্য জানার জন্য তার পাশে চারটা বিন্দু আছে, সেই বিন্দুগুলার মনে করে নাম দিলে ভালো হয়। ABCD হইতে পারে, PQRS হইতে পারে। যদি কোনো নাম না দেন, ধরেন এইভাবে A, B। আচ্ছা, আমি এক কাজ করি, PQ দিই। P, Q, R, S দিলাম। যদি কোনো কিছু না দেন তাহলে ABCD ধরে নিবে। আচ্ছা, এখন বলে চতুর্ভুজটা একটা বর্গ। তো বাহুগুলোর দৈর্ঘ্য এখানে বলা আছে PQ 10 একক, QR 10 একক, RS 10 একক, SP বাহু 10 একক, কর্ণদ্বয় দুইটাই তো হচ্ছে 10√2, আর ইন আদার ওয়ার্ডস 14.14। আর চতুর্ভুজটার ক্ষেত্রফল এটা হচ্ছে 100 বর্গ একক। এখন দেখি আমরা এখানে যথাযথ চতুর্ভুজ বলতে উত্তল বা কনভেক্স চতুর্ভুজ বোঝায়। আমরা আজ পর্যন্ত যত চতুর্ভুজ দেখেছি তার সবই হলো উত্তল চতুর্ভুজ। এইসব চতুর্ভুজের প্রত্যেকটা অন্তস্থ কোণ 180 ডিগ্রি অপেক্ষা ছোট, যেমন এই ছবিটা লক্ষ্য করুন। তাহলে প্রশ্ন আসতে পারে যে অবতল বা কনকেভ চতুর্ভুজ কেমন দেখতে, সেটা হচ্ছে এইরকম। অর্থাৎ এই ধরনের চতুর্ভুজের একটা অন্তস্থ কোণ 180 ডিগ্রি অপেক্ষা বড়। যে চারটা বিন্দু এরকম অবতল চতুর্ভুজ গঠন করে, এগুলো আপনি যেই ক্রমে যেই অর্ডারে নেন না কেন অবতল চতুর্ভুজই গঠন করবে। এটা হচ্ছে গিয়া আমি এক্সপেরিমেন্ট করে দেখছি, এবং সেগুলো উত্তল বা যথাযথ চতুর্ভুজ গঠন করবে না। এখানে একটা চারটা বিন্দুর উদাহরণ আছে যারা এই ধরনের অবতল চতুর্ভুজ গঠন করবে। যারা পরস্পর যোগ করে যথাযথ বা উত্তল চতুর্ভুজ গঠন করবে, এরকম চারটা বিন্দুর এক্সাম্পল দেওয়া আছে।